বাণিজ্য মেলার আজ কিন্তু ২৪তম দিন। এই দিনটি কিন্তু অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা, এজন্য যে আজকের কিন্তু পুরো দিনটি ছিল শুক্রবার এবং সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি সপ্তাহের অন্য দিনগুলোতে আসলে কর্মদিবস থাকার কারণে ভিড় কিন্তু সকাল থেকে কম থাকে, তবে সন্ধ্যা নাগাদ এই ভিড় বাড়তে থাকে। তবে আজকের সরকারি ছুটির দিন থাকায় এবং অফিস ডে না থাকায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ছুটির দিনটি উপভোগ করতে উপচে পড়া ভিড় সকাল থেকে আজকের বাণিজ্য মেলায় ছিল। এবং এই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন কি পরিমাণ ভিড়, উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র এই হলরুম নয়, হলরুমের বাইরেও কিন্তু আমরা বেশক্ষণ ধরেই লক্ষ্য করেছিলাম যে গেট থেকে আসলে তাদের প্রবেশ যেই গেট, সেখান থেকে প্রচুর দর্শনার্থী ঢুকছেন এবং তারা এসে তাদের পছন্দের যেসব পণ্য রয়েছে সেই পণ্যগুলো কিনছেন। কেউ কেউ দেখছেন ঘুরে ঘুরে তাদের পছন্দের যেই পণ্য সেটি যেমন দেখছেন, এবং বায়না মেটাতে কিন্তু তাদের পরিবারের পরিজন প্রিয়জন সবাইকে নিয়ে এসেছেন আজকের এই শুক্রবারের দিনের যেই মেলা সেটি উপভোগ করতে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন নানান রকমের পণ্যের পসরা নিয়ে পরিজন সহ পরিবার সহ এখানে উপভোগ করতে এসছেন যারা, তারা কিন্তু দেশি বিদেশি নানান রকম স্টল তারা ঘুরে দেখছেন এবং কখন পছন্দ হবে সেই আশায় কিন্তু তারা নানান রকমের স্টল ঘুরছেন। এবং আমরা দেখছি বাহারি ডিজাইন এবং বাহারি পণ্যের যে পসরা সেটি কিন্তু আজকের এই মেলায় আমরা লক্ষ্য করছি। এর বাইরে যদি বলি যে শুধুমাত্র কিন্তু ঘুরতে এসেছেন বা বাহারি পণ্য দেখতে এসেছেন তা না, অনেকেই কিন্তু কিনতেও এসেছেন। এই মুহূর্তে আপনি যে স্টলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অ্যালুমিনিয়াম এবং ফ্রাই প্যান আমরা লক্ষ্য করেছি। এগুলো দেশি পাশাপাশি বিদেশিও কিন্তু অনেক স্টল রয়েছে। ফাইন সিরামিক্স কটিং কোরিয়ার একটি স্টল এখানে আমরা লক্ষ্য করেছি, যেখানে আসলে কোরিয়ান অনেক পণ্য রয়েছে। ঘর গৃহস্থলী যেসব পণ্য আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ডিসকাউন্ট কিন্তু এই পণ্যে রয়েছে। বিশেষ করে ফ্রাই প্যানগুলোতে আমরা লক্ষ্য করছি যে বেশ ভালো ডিসকাউন্ট তারা দিচ্ছেন এবং এই ডিসকাউন্টের ফলে এখানের পণ্য বেশ কিছু আপনারা শুনতেই পাচ্ছেন যে অ্যাম্বিয়েন্ট সাউন্ডে কিন্তু একজন বিক্রেতা বলছেন যে 20% ডিসকাউন্ট তারা দিচ্ছেন। আমরা যদি একটু বিক্রেতার মুখ থেকেই দর্শক আপনাদের শোনাই যে এই কোরিয়ান যেই স্টলটি এখানে আছে, এখানে আসলে আপনাদের জন্য কি ধরনের ডিসকাউন্ট তারা দিচ্ছে, আপনি কি একটু কাইন্ডলি জানিয়ে দিবেন দর্শকরা? এটা নন স্টিক, হ্যাঁ, এখানে আমাদের 20% ডিসকাউন্ট দিছে। বাইরে থেকে আমাদের শোরুম প্রাইস হয়েছে আপনার যেটা, ওখান থেকে 20% ডিসকাউন্ট করে দিচ্ছে আপনার মেলাতে ফ্রাইডে উপলক্ষে প্রচারের জন্য আর কি। আমরা প্রচারের জন্য যেটা প্রচারের যে টাকাটা খরচ হচ্ছে ওটা আমরা কাস্টমারকে সরাসরি পে করে দিচ্ছি। আর এখানে নন স্টিকটা মূলত হচ্ছে সিরামিক কোটিং, ডাইকাস্টিং, মার্বেল কোটিং, যেটার মধ্যে আপনার তেল কম লাগবে, খাওয়া পড়া না, অল্প সময় দ্রুত রান্না হয়। আর এখানে আপনার স্টিলের চামচ, স্টিলের মাজনি, ছাই ব্যবহার করা যায়, যেটা বাংলাদেশে কেয়ামে তৈরি করে নন স্টিক কোটিংটা, ওটার মধ্যে স্টিলের চামচ ব্যবহার করা যায় না। কিন্তু এটা এই নন স্টিক সিরামিক কোটিংয়ের মধ্যে স্টিলের চামচ, স্টিলের মাজনি, ছাই যে কোনো জিনিস ব্যবহার করতে পারবে আর যে কোনো চুলায় রান্না করতে পারবে। অতি দ্রুত রান্না হয়, অতি দ্রুত হিট হয়, তেল কম লাগে, মূলত সাশ্রয়ের জিনিসটা হয় আর কি। আর এখানে রান্না করলে হাইজিনিক পোর্টেবল হয়, সিরামিক কোটিংয়ের মধ্যে রান্না করলে হাইজিনিক পোর্টেবল হয়। এই জন্য কোরিয়া থেকে আমরা সরাসরি সিরামিক কোটিং করে নিয়ে আসছি, ডাইকাস্টিং করি। এটা ডাইকাস্টিংয়ের উপরে সিরামিক কোটিং করা, মূলত এটা এই কারণে আজকে বাজারে আমরা অনেক সাড়া পাচ্ছি এই জিনিসগুলো নিয়ে, হাইপারগুলো নিয়ে। থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন দর্শক যে কোরিয়ান এই প্রোডাক্টগুলো আসলে কি পরিমাণ সাড়া পাচ্ছে। বাংলাদেশের অনেক দর্শনার্থী কিন্তু আসছেন ঘুরে ঘুরে তাদের নিজেদের পছন্দের পণ্য দেখতে, এবং এই স্টলটি কিন্তু একেবারেই অন্যরকম একটি সারার জায়গা আমরা লক্ষ্য করেছি। এর বাইরে যদি বলি, গৃহস্থলী পণ্যের পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বাইরেরও অন্যান্য যেসব বস্ত্রের যেই সমাহার আমরা লক্ষ্য করেছি, সেখানে কিন্তু দেশীয় বস্ত্রের পাশাপাশি বিদেশি অনেক স্টল প্যাভিলিয়নও কিন্তু রয়েছে। এখানেও কিন্তু বাংলাদেশের অনেক ক্রেতা এসে বা দর্শনার্থী এসে ভিড় করছেন। এই মুহূর্তে আমরা একটি
বিদেশি স্টলে এসেছি, যেটি আসলে কাশ্মীরের পণ্য, বিশেষ করে এখানে উল্লেখযোগ্যভাবেই আমরা লক্ষ্য করছি যে কাশ্মীরের পণ্য তারা বেশ সাড়া পেয়েছেন। এবং আমি একটু আগেই এখানের একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু সাশ্রয়ী মূল্যে দেবার চেষ্টা করছেন। বিশেষ করে বাংলাদেশে তাদের নিজেদের যে পণ্য সেগুলো কিন্তু বিপণনের পাশাপাশি কিন্তু তাদের দেশের যে ঐতিহ্য সেগুলোও কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বেশ কিছু বাংলাদেশি ক্রেতা বা দর্শনার্থী তাদের পছন্দের পণ্যটি কেনার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনি যদি একটু আমাদেরকে জানাতেন যে এই পণ্যগুলো আসলে কেমন দেখছেন, মান কেমন? ভালো, উন্নত মানের, ভালো লাগছে খুব। কেন ভালো লাগছে? মানে কোয়ালিটি ভালো কাপড়ের। কোয়ালিটি আসলে বাংলাদেশের তুলনায় এই কাশ্মীরের যে পণ্যগুলো সেগুলোর মানটা আসলে কতটা ভালো, কাইন্ডলি একটু কম্পেয়ার করে বলবেন আপনি? কটন মনে হচ্ছে আর কি, এটুকুই মনে হচ্ছে, কোনো ভেজাল নেই, এগুলো পিওর কটন। এই জন্য গুণগত মানের দিক দিয়ে আমার কাছে খুবই বেস্ট মনে হচ্ছে, এইটুকুই আর কি। আমরা শুনছিলাম দর্শক যে কাশ্মীরের আসলে পণ্যের প্রতি দর্শকদের যে আস্থা, তারা কিন্তু কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছিলেন যে এই যে পণ্যের মান, গুণগত মান, এটি বজায় রেখে যদি বাংলাদেশেও এরকমভাবে বস্ত্রের যেসব সুতো ব্যবহার করা হয় সেগুলো যদি আরও বেশি অর্থনৈতিকভাবে তারা এই পণ্যগুলো বিদেশে রপ্তানির চেষ্টা করে, তাহলে কিন্তু তারা মান ধরে রাখার জন্য বাংলাদেশেও একই রকম একটি উদাহরণ তৈরি করতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি এসেছি একটি ব্লেজারের স্টলে। এখানে কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে যে কোনো ব্লেজারে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম, এখানে কিন্তু 1500 থেকে শুরু করে 5-7 হাজার পর্যন্ত দামে তারা ব্লেজার বিক্রি করছেন এবং বিভিন্ন ফেব্রিকে কিন্তু তারা কোটি বিক্রি করছেন। এখানে শিশু থেকে শুরু করে বড়দের ব্লেজারও কিন্তু পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও বেশ ভিড়, বিশেষ করে শিশুরা কিন্তু এসছেন তাদের বাবা মার সঙ্গে, অভিভাবকের হাত ধরে তার পছন্দের কোটি কিংবা ব্লেজার কিনতে। এই মুহূর্তে আমি যদি একটি শিশুর সঙ্গে কথা বলি যে আসলে তুমি কেন এসেছো এখানে, তোমার পছন্দের কি কি কিনতে এসেছো, একটু বলবে কি কিনলে? কিছু এখনো কিনিনি, কিনবো আমরা। কি কিনবে, কি কিনতে এসেছো? এখনো ডিসাইড করিনি, করতেছি। আমরা দেখতে পাচ্ছি তুমি ব্লেজারের স্টলে এসেছো, এখানে কি ব্লেজার পছন্দ হয়েছে কোনো, বা পছন্দের জন্য দেখতেছিলে, এরকম কি হয়েছে? আমার মামারা দেখতেছে, আমি না। তুমি কেন এসেছো, তুমি বলবে যে কেন এসেছো এখানে? হ্যাঁ, ঘুরতে 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 এসেছি। ভালো। কি কি দেখলে ঘুরতে এসে? অনেক কিছু দেখেছি, অনেক স্টল দেখেছি, তারপরে হচ্ছে জামা কাপড়, প্লেট, এগুলোর দোকান দেখেছি। কেমন লাগলো ঘুরতে? ভালো। আমরা দেখছিলাম অনেক শিশু বেশক্ষণ ধরেই তাদের বাবা মার হাত ধরে ঘুরছেন, বিভিন্ন স্টলে ঘুরছেন এবং তাদের পছন্দের পণ্য কিনতে এসেছেন। কারো কারো পছন্দ হয়েছে যাদের, তারা কিনে নিয়েছেন, এবং যাদের পছন্দ এখনও হয়নি তারা ঘুরছেন। বেশক্ষণ ধরেই আসলে ঘোরার যে আনন্দ সেটিও কিন্তু তারা উপভোগ করছেন। একই সঙ্গে আমরা কিন্তু বলতে পারি যে এই যে বাংলাদেশের যেসব স্টলগুলো রয়েছে এগুলো কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুধুমাত্র তাদের নিজস্ব যে পণ্য, দেশীয় যেসব ক্রেতা রয়েছে তাদের কাছে যে বিক্রি করবে বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে সেটি নয়। বাংলাদেশের এই পণ্যগুলো বিক্রয়ের লক্ষ্য কিন্তু যারা আয়োজক এবং বিশেষ করে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজ দেশের যেসব পণ্যের যে ঐতিহ্য রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে দেওয়াও তাদের লক্ষ্য ছিল এবং ধীরে ধীরে আসলে তাদের এই পণ্য বাণিজ্য মেলার মধ্য দিয়ে বাংলাদেশের অবস্থা ছাড়িয়ে বিদেশেও এক সময়ে রপ্তানি আরও বাড়বে এবং বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সক্ষম হবে। সেই রকম গুণগত মান এসব পণ্যের রয়েছে বলেও কিন্তু ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন। জি, এই ছিল আমার কাছে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলা থেকে আজকের মতো সবশেষ পরিস্থিতির খবর।